কালকে ভিডিওতে বলেছিলাম এখানে গোলা লাগাবো, মানে সিমেন্টের গোলা লাগাবো। গতকালকে বৃষ্টি এসে গেছিলো বলে আর লাগাতে পারিনি। আর আজকে গোলা সিমেন্ট গুলে লাগিয়ে দিচ্ছি। লাগানো কমপ্লিট হয়ে গেলে তোমাকে দেখাচ্ছি আবার পরে। হ্যাঁ, এই যে সিমেন্ট নিয়েছি, এই সিমেন্ট নিয়েছি। এই সিমেন্টে জল দিয়ে ভালো করে গুলে এই ব্রাশ দিয়ে লাগানোর চেষ্টা করব, দেখি কেমন হয়। এই সিমেন্ট গুলে নিয়েছি, এটাও দেয়ালে লাগাবো। এই যে আগে এখানে লাগিয়েছি এরকমভাবে পুরো দেয়ালটা আমি লাগিয়ে দেবো, তাহলে বালি আর ঝরবে না, আর বালিগুলো টাইট হয়ে যাবে। দেয়াল প্লাস্টারটাও ভালো করতে হবে। পাতলা হয়ে গেছে না? না, ঠিক আছে, না তো হবে না, বসবে না, বেশি ঘন হয়ে গেলে অসুবিধা হবে। যদি আর দরকার পড়ে এক সপ্তাহ দিয়ে দেবো। আর এই পুরো দেয়ালটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ওপরের এইটুকু অংশ কমপ্লিট করেছি, এই যে এই পর্যন্ত কমপ্লিট করেছি। উপরে এখান থেকে এই পর্যন্ত কমপ্লিট করেছি। নিচে এইটুকু অংশ এখন বাকি আছে। হ্যাঁ, এইটুকু অংশ বাকি আছে। দেখো এখানে কেমন বালি ওঠাটা মনে হচ্ছে না? হ্যাঁ, বালি দেখা যাচ্ছে। আর এখানে দেখো প্লাস এখানে সিমেন্টগুলো লাগিয়েছে, একদম পুরো লেভেল হয়ে গেছে। কী হবে, এর লাস্টিং আরও বেড়ে গেল। হ্যাঁ, যদি এটা না করতাম হয়তো অল্প কয়েক বছরের মধ্যে আবার বালি ঝরে ঝরে পড়তো। হ্যাঁ, আবার নোনা লেগে যেত তাড়াতাড়ি। কিন্তু এটা করাতে এর লাস্টিং একটু বেড়ে গেল। বুঝলো? ঠিক হয়েছে না এটা? এবার নিচে অংশটুকু করে নেব। এই যে দেয়ালটা গোলা লাগানো কমপ্লিট হয়ে গেছে, সিমেন্টের গোলা লাগানো। দেখো একদম ওপর থেকে নিচ পর্যন্ত পুরো কমপ্লিট করে দিয়েছি। এবার ঠিক আছে, এবার সহজে আর এখান থেকে বালি ঝরে পড়বে না। হ্যাঁ, একদম টাইট হয়ে গেছে, এর লাইফও বেড়ে গেল। কি রান্না হচ্ছে ডলি আজকে? হ্যাঁ, এই যে ঘুগনি ঘুগনি। ঘুগনি হচ্ছে। ঘুগনি কালারটা সাদা কালার হয়ে যাচ্ছে না? ওই কম ইয়ের জন্য, মোবাইলের জন্য কালারটা ভালো এসছে। ও, কালারটা কালারটা ঠিক লাগবে। আর রুটি রুটি হবে, আটার পরোটা হবে। আটার পরোটা হবে? ও বাহ, অনেকদিন পর পরোটা খাওয়া যাবে। ময়দার পরোটা খাওয়ার থেকে আটার পরোটা। হ্যাঁ, স্বাস্থ্যকর, আটার পরোটা স্বাস্থ্যকর। গ্যাস হবে না এতে। তারপরে এই সকালে মেনু এটাই, দুপুরে দেখা যাক কি হয়। আচ্ছা, ঠিক আছে। আজ সকালের টিফিন আটার পরোটা আর ঘুগনি। আটা পরোটা আমরা খাই, ময়দা খাই না, ময়দা অস্বাস্থ্যকর, আর এই আটাটা স্বাস্থ্যকর, সহজে হজম হবে। দাদা গতকালকে এসেছিল, আজকে ফিরে যাচ্ছে উত্তরাখণ্ডে। হ্যাঁ, চলে যাচ্ছে। আবার কবে আসবা? আবার আসবো শীতকালের দিকে দেখবো। ও, তা আবার আসবা? বৌদি, তারপরে আছে দেবজ্যোতি আর ইয়ের নাতিকে নিয়ে আসবা একসাথে। হ্যাঁ, সবাই আসবা, ঘুরে যাবা, ঠিক আছে? চলো। হুম,